আজকের টপিক ইলেকট্রোকেমিস্ট্রি। কোথায় কোথায় আছে ডাউট? স্যার এসসি 6 এর ওই 4 এর এ 2 ওই সি এর 2 ওই নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম কুলম্ব এবং নিকেলের ঘনত্ব এত। 300 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট ধাতুর পাতকে নিকেল প্রলেপিত করার জন্য 3 ঘন্টা ধরে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। ধাতুর পাতের উপর আচ্ছাদিত নিকেলের বেধ কত হবে? নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম্ব, নিকেলের ঘনত্ব এত গ্রাম পার মিলিলিটার। শুরু করা যাক। কি ডেটা দেওয়া আছে ডেটাগুলো লিখছি। 300 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট ধাতুর পাতকে নিকেল প্রলেপিত করার জন্য, তার মানে সোজা কথা এরিয়া 300 বর্গ সেন্টিমিটার, 300 সেমি স্কোয়ার। ধাতুর পাতের উপর আচ্ছাদিত নিকেলের বেধ কত হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00304 গ্রাম পার কুলম্ব, নিকেলের ঘনত্ব দেওয়া আছে। ডেন্সিটি কত বলেছে? ডেন্সিটি বলেছে হচ্ছে 8.8 গ্রাম পার এমএল। 1.5 অ্যাম্পিয়ার, আই এর ভ্যালু 1.5, টাইম হচ্ছে 3 ঘন্টা, তাহলে 3600 ইন্টু 3 সেকেন্ড। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটা ছিল? ফ্যারাডের সূত্রতে জেড ছিল হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডের ভ্যালু কত বলেছে? 0.000304। ফ্যারাডের সূত্র থেকে আমি কি পাবো? ফ্যারাডের সূত্র থেকে আমি পেয়ে যাবো হচ্ছে কত অ্যামাউন্টের মাস ডিপোজিট হলো, সেটা আমার পাওয়া পসিবল। কত অ্যামাউন্টের মাস ডিপোজিট হলো সেটা আমি পেয়ে যাবো ফ্যারাডের সূত্র থেকে। মাস পেয়ে যাবো, মানে আমার এখানে দেওয়া আছে হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটি কোটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো হচ্ছে ভলিউম। ওকে চল, আমি এখান থেকে পেয়ে যাবো এই ইনফরমেশানগুলো কাজে লাগিয়ে পেয়ে যাবো হচ্ছে মাস। ফ্যারাডের সূত্র থেকে মাসের ফর্মুলা কী ছিল? ফ্যারাডের সূত্র থেকে মাসের ফর্মুলা কী ছিল? আমার তো মনে আছে, তোর কি মনে আছে ফ্যারাডের সূত্র থেকে মাসের ফর্মুলা কী ছিল তড়িৎ রসায়ন চ্যাপ্টারে?
বুঝি বার কর 3.15.4 3.15.4 3.15.4 ওখানে মার্ক করা আছে? আমি তো বলেছিলাম ক্লাসে মার্ক করিয়েছিলাম। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ তো ওখানে মার্ক করা আছে। ওখানে এই ফর্মুলাটা লেখা আছে W = Z × IT। ক্লাসে এগুলো মার্ক করা আছে, করিস নি আলাদা ব্যাপার। W = Z × IT নাই করতে পারিস, ব্যক্তিগত ইচ্ছা। W = Z × IT, Z হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখান থেকে হয়ে যাচ্ছে W এর ভ্যালু। তাহলে Z × I2 করছি, পেয়ে গেলাম হচ্ছে W এর ভ্যালুটা কত হবে, ক্যালকুলেটার বসাবো। এটা 0.000304 যা দেওয়া আছে কোশ্চেনে, Z × I × T বসিয়ে দিলাম, পেয়ে গেলাম হচ্ছে কত, W এর ভ্যালু। মানে কি মাস হচ্ছে আমার হবে কত হবে, গ্রামে হবে। তাহলে এত গ্রাম আমি পাচ্ছি কি ডিপোজিট হলো। আমাকে বলেছে ডেনসিটি হচ্ছে কত, 8.8 গ্রাম পার ml। তাহলে আমি মাস জানি, ডেনসিটি জানি, এখান থেকে আমি যাবো কি ভলিউম। তাহলে ভলিউমের ভ্যালু কত হবে, ভলিউম হবে হচ্ছে ডেনসিটি = হচ্ছে আমার মাস বাই ভলিউম। তাহলে ভলিউম আমার কত হবে, মাস বাই ডেনসিটি। মাস বাই ডেনসিটি আমি পেয়ে গেলাম হচ্ছে, তাহলে এখান থেকে ডাব্লিউর ভ্যালু আমি পেয়ে গেছি। ক্যালকুলেটর তুই গুণ করবি, আমি করছি না। W = ZIT। তাহলে মাসের ভ্যালু কত হচ্ছে, Z × IT করলেই যা আসবে সেটাই আসছে, ডিভাইডেড বাই ডেনসিটির ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে, 8.8 গ্রাম পার ml। তাহলে উপরেরটাও গ্রামে আসছে, নিচেরটাও গ্রাম পার ml আসছে, গ্রাম গ্রাম কেটে গেল, পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র ml। তাহলে ZIT বাই 8.8 করলাম, আমার অ্যান্সার আসলো কি সে ml এ। এটা এসছে হচ্ছে কি ভলিউম। ভলিউম আসলে হচ্ছে আমার এটা। আমার এ জানি, এ মানে কি প্রস্থচ্ছেদ, বেদ মানে কি সোজা কথা, বেদ মানে হচ্ছে এটার উপরে এই যে ইলেকট্রোডটা সাপোজ আছে এই মেটালের উপরে, এটা যদি আমার এ হয় সারফেসটা, এর উপর আমার কি ডিপোজিট হচ্ছে, আমার ডিপোজিট হলো মেটাল। এবারে যে অ্যামাউন্টের মেটাল ডিপোজিট হলো, সেই অ্যামাউন্টের মেটালটা ডিপোজিট হওয়ার পরে সাপোজ আমার বলেছে যে এটার কতটা অ্যামাউন্টে আমার ডিপোজিট হবে, বেদ কতটা হবে এটার। তবে এটা সারফেস এরিয়া জানি, আমি এটার মাস ভলিউম জানি। আমি জানি সারফেস এরিয়া ইন্টু বেদ ইকুয়ালটা হবে হচ্ছে ভলিউম, এ ইন্টু হাইট ইকোয়াস হবে হচ্ছে ভলিউম। এ ইন্টু হাইট, এগুলো ম্যাথসের ফর্মুলা জানি, এ ইন্টু হাইট ইকোয়াস টু ভলিউম হয় যে কোনো কিছুর, এ ইন্টু হাইট হয় হচ্ছে ভলিউম। তাহলে আমার বেদ কতটা হবে, এ ইন্টু হাইট ইকোয়াস টু হচ্ছে ভলিউম। তাহলে বেদ হবে হচ্ছে কত, ভলিউম বাই কোশ্চেনে যে এ দেওয়া আছে সেটা, ভলিউম বাই এ। ভলিউম এখান থেকে বেরোলো সামথিং ml, ডিভাইডেড বাই আমার বেদ কত আসছে, বেদ আসছে হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার বলে দিয়েছে কোশ্চেনে, করবো যা আসবে তাই। আমি জানি 1 ml = 1 সেন্টিমিটার কিউব, তাহলে আমার কেটে যাবে, এটা বাই 300 করবো, পড়ে থাকবে হচ্ছে অ্যান্সার সেন্টিমিটারে। SC 24-এর অথবা এক চারের গ্রাফটা, SC 24-এর 4-এর চারের কোনটা, গ্রাফ ওই অথবা চারের কোন অথবা সি এর অথবা ইয়ের অথবা এক, ই এর অথবা 1, কত বলছি চারের, ইয়ের অথবা এক। চারের ই এর অথবা 1, ই এর অথবা তো নেই, ইয়েতে তো আছে ল্যান্থানাইড মৌলগুলি অ্যাক্টিনাইড মৌলগুলি অপেক্ষা অধিক সংখ্যক জারণ স্তর, সি এর অথবা 1। লঘু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ল্যামডা এম বনাম রুট সি এর লেখচিত্রটি কেমন হবে, তো ক্লাসে করানো, ল্যামডা এম ভার্সেস রুট সি। প্রচলিত অর্থবহ, লঘু অ্যাসিড মানে হচ্ছে আমার কি লঘু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট,
তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য গ্রাফ কেমন হয়, ল্যামডা এম ভার্সেস রুট সি, ক্লাসেও করানো আছে, বইয়ের মধ্যেও আছে, খাতার মধ্যে আছে। কেমন হয় গ্রাফটা? স্ট্রেট লাইন হয় না, কীরকম হয়? এক্স অ্যাক্সিসে কাকে নেবো? রুট ওভার সি, ওয়াই অ্যাক্সিসে কাকে নেবো? ল্যামডা এম। গ্রাফটা কীরকম হয়? উপর থেকে নিচের দিকে নামছে, তাই তো? ল্যামডা এম ভার্সেস রুট সি। সাপোজ আজকে পরীক্ষা আছে তো কিছু করবো, আমি তো দিয়েছি এটা গ্রাফটা আঁকতে। ল্যামডা এম ভার্সেস রুট সি, তারপরে অর্ডার দুই, ফ্যারাডের সূত্রের সাহায্যে ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বই থেকে মার্ক করে দিয়েছি, বই বার কর 3.15 3.15.4 এর পরেই আছে, বই থেকে মার্ক করা আছে 3.15.4 মোস্ট প্রবাবলি। বই আনিছিস? বই আনিসনি। 3.15.4 এর মোস্ট প্রবাবলি 3.15.4, আমার এক্সাক্ট পয়েন্ট মনে পড়ছে না, এক্সাক্ট পয়েন্ট আমার পক্ষে মনে করা পসিবল না। 3.15.4 এর আগে পরে আছে লেখা, মার্ক করা আছে ক্লাসে। তারপরে তারপর SC38 এর SC38 এর 2 এর অর, পরিবাহিত কখন সমান হবে? 2 এর কত? এই তো হয়েছে। 2 এর অরের, তাই তো? 2 এর 1 এর অর। একটি তড়িৎ বিশ্লেষণের পরিবাহিত ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? পরিবাহিতার ইংলিশটা কি ছিল মনে পড়ছে না। পরিবাহিতার ইংলিশ হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাই তো? আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে হচ্ছে বেসিক্যালি আমার কোনটা? কাপ্পা। তাহলে আপেক্ষিকটা হচ্ছে আমার স্পেসিফিক কন্ডাক্টেন্স, ওটা হচ্ছে আমার কি? কাপ্পা। আমি ইংলিশ টার্ম নিয়েও, কারণ আমার তো বাংলা দিয়ে সায়েন্স হচ্ছে না, ইংলিশ দিয়ে আমি দেখছি, তো কোশ্চেনের মধ্যে আমার দুখানে দেওয়া থাকবে, দুখানে আমি জেনে যাব। আর পরিবাহিতাটা হচ্ছে আমার বেসিক্যালি জি, পরিবাহিতা হচ্ছে আমার জি, জি বা এল। আচ্ছা, পরিবাহিতা হচ্ছে আমার জি। আমাকে জিজ্ঞেস করেছে কখন কাপ্পা আর জি সেম হবে। আমার ফর্মুলা কি ছিল? কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু, না এরকম কোনো ফর্মুলা পড়িনি। কাপ্পা আর জির মধ্যে ফর্মুলা কি ছিল? কাপ্পা আর জির মধ্যে ফর্মুলা কি ছিল? খাতা বার কর, খাতার মধ্যে করা আছে। আর ইকোয়াস টু রো ইন্টু এল বাই এ, আর ইকোয়াস টু রো ইন্টু এল বাই এ। কাপ্পা ইকোয়াস টু কি হবে? 1/r মানে হচ্ছে আমার জি। কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু কি হবে? তো বলেছে কখন কাপ্পা আর জি এর ভ্যালু সেম হবে। কাপ্পা আর জি এর মধ্যে রিলেশন খাতার মধ্যে লেখা আছে, কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু এল বাই এ। তাহলে বলেছে কখন কাপ্পা আর জি সেম হবে? কখন হবে? যখন এল এর ভ্যালু 1, এর ভ্যালু 1। তার মানে কি 1 সেন্টিমিটার লেংথের কোনো হবে হচ্ছে আমার এল এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1। এটার মানে কি? এল এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 মানে ছিল হচ্ছে এল এর ভ্যালু আর এর ভ্যালু 1, তখন হবে তখন আমার কাপ্পা আর জি এর ভ্যালু সেম হবে। বোঝা গেছে? তিনের দুয়ের অথবা 3-এর 2 তে আছে কোন সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝো? তারপর অথবা সুলজাহার্ডি নিয়মটি লেখো। তারপর একটা CaCl2 NaCl আর NCl3 তন্ত্র ক্ষমতা। এটা তো সারফেস কেমিস্ট্রির কোশ্চেন। সুলজাহার্ডির নিয়মটি লেখো এবং CaCl2 NaCl আর LCl3 তড়িৎ বিশ্লেষ্যগুলির তঞ্চন ক্ষমতার অধক্রম লেখো। এটা তো সারফেস কেমিস্ট্রির কোশ্চেন। প্রত্যেকটার মধ্যে Cl মাইনাস আয়ন আমার কমন, তাহলে আমি দেখবো হচ্ছে অ্যালুমিনিয়াম +3, সুলজাহার্ডির নিয়ম অনুযায়ী +3, যেটার প্লাস চার্জ বেশি হবে সে হচ্ছে আমার বেশি তঞ্চন করবে। তো সারফেস কেমিস্ট্রির কোশ্চেন। NCl3
হ্যাঁ LCl3 তো মানে সবার আগে। এলসিএল তো সবার আগে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে NaCl। 4 C এর 1। কোনো তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা লেখো। প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে E0 এর ভ্যালু নেই, E0 সংজ্ঞা নেই বইয়ের মধ্যে। কত নম্বর? বইটা দিবি। কোনটা বলবি? চারের দিকে এক। প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা বইয়ের মধ্যে 3.5 এর মধ্যে আছে, মার্কও করা আছে। ক্লাসে যখন পড়িয়েছিলাম মার্ক করেছিলাম, যদি কেউ না করে সে করেনি। তারপরে তারপর 4 এর আগেরটা ছিল হচ্ছে 1, অরের 1। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম বলতে কি বোঝো? এটা এক্সাম্পলে আছে না এরকম অঙ্ক বইয়ে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে জেড। জেডের ভ্যালু এত বলতে কি বোঝো? এটা কোথায় আছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র ওখানে আছে। এইমাত্র যেটা মার্ক করছিলাম, ইনফ্যাক্ট এই অঙ্কটা যেখানে করতে গিয়ে বললাম যেখানে আছে জেডের জায়গা সেই জায়গাতেই আছে এটা। থ্রি 3.15.4 এর মধ্যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা। নিজেই বানিয়ে লেখা যাবে, বলে দিয়েছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা আমি ক্লাসে বলেছিলাম পড়তে, বইয়ের মধ্যে মার্ক করা আছে। কিউ ইকুয়ালস টু 1 কুলম হলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু এ, মানে জেড ইন্টু 1 মানে জেড। তারপর লেখা আছে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে 1 কুলম তড়িৎ পাঠালে কোনো তড়িৎ দ্বারা যত গ্রাম পদার্থ উৎপন্ন হয় তাকে উক্ত পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আমার কোশ্চেনে বলেছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত, তার মানে কি বলবো? তার মানেটাই বলবো। তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে 1 কুলম তড়িৎ পাঠানো হলে তড়িৎ দ্বারে 0 পয়েন্ট যা বলেছে অত গ্রাম পদার্থ উৎপন্ন হয়। এটার মানে হচ্ছে আমার এটাই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাই দেওয়া আছে, সংজ্ঞা দিয়ে বুঝে বলেছে যে মানেটা কি। অরের 2, এটি সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে পাঠালে 2.015 গ্রাম সিলভার সঞ্চিত হয়। সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো। পেজ 156 একই। এটা কোথা দিয়ে করবো? ফ্যারাডের সূত্র দিয়েই করবো। আমাকে কী কী বার করতে বলেছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া, টাইম দেওয়া। এটা আছে ওই পেজ 156 একই গাণিতিক উদাহরণ। বইতে তো আছেই। একটি সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে এত পাঠালাম, ক্যাথোডে 2.015 গ্রাম সিলভার সঞ্চিত। তার মানে আমাকে ডাব্লিউর ভ্যালু বলে দিয়েছে। ডাব্লিউ বলেছে, আই বলেছে, টি বলেছে, জেড বার করবো ফার্স্টে, কারণ আমাকে বার করতে বলেছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে জেড বেরিয়ে যাবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়েশন থেকে বার করলে আমার জেড বেরিয়ে যাবে। বোঝা গেল জেড কীভাবে বার করবো? আচ্ছা, তারপরে আর একটা পার্ট কী বলেছে? রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে?
জেড ভ্যালু হলো রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, খাতার মধ্যে দেখবি লেখা আছে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক মানে কী বার করবো, 1 ফ্যারাডে কারেন্ট পাঠালে যত গ্রাম সিলভার ফর্ম হয় সেটাই হচ্ছে বেসিক্যালি ওর 1 গ্রাম তুল্যাঙ্ক। এটা বইয়ের মধ্যে আছে অঙ্কটা করা, কোথায় বইয়ের মধ্যে বার কর, গাণিতিক উদাহরণের মধ্যে কোশ্চেন নাম্বার 1। গাণিতিক উদাহরণ কোশ্চেন নাম্বার 1। গাণিতিক উদাহরণ কোশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 156 আছে না? ফার্স্টের পার্টটা বেরিয়েছে কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড এর ভ্যালু। বাংলাগুলো বড্ড কনফিউজিং। সেকেন্ড এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক মানে ক্লাস 11-এ দেখি পড়েছিলাম তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারের নিচ হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট। তো পরেরটা আমার বার করতে হচ্ছে কি, তাই বার করতে বলেছি ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত, ইকুইভ্যালেন্ট ওয়েট কত, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কী ছিল, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর, এটা ছিল হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা, মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। পরেরটা আমার ভাই ওইভাবেই করেছে, জাস্ট বেসিক্যালি কী করেছে, তার মানে এক্স ফ্যাক্টর সিলভারের জন্য কত হয় 1, এজি প্লাস, যেহেতু আবার সিলভারের জন্য এক্স ফ্যাক্টর হচ্ছে 1, তো মোলার মাস 108 ডিভাইডেড বাই 1, তার মানে দেখ 108ই আছে আমার অ্যান্সার, 108.02। এটা বইয়ের মধ্যে করা আছে, ঠিক আছে, পেজ নাম্বার 156, গাণিতিক উদাহরণ 1। তারপরে SC59 4 এর 2। অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে কত গ্রাম জল বিয়োজিত হবে? হ্যাঁ, অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিনিট ধরে চালনা করলে কত গ্রাম জল বিয়োজিত হবে? এটাও ফ্যারাডের সূত্রেরই অঙ্ক। ক্লাসে যখন করেছিলাম দেখি করেছিলাম হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, ক্লাসে করেছিলাম, খাতার মধ্যে বার কর দেখি, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসে খাতায় করেছিলাম মানে জলের তড়িৎ বিশ্লেষণ, আম্লিক জলের, অ্যাসিডিক ওয়াটারের হাইড্রোলাইসিস। কখন করেছিলাম, যেদিন টেস্ট পেপার সলভ করেছিলাম সেদিন করেছিলাম, আছে অ্যাসিডিক ওয়াটারের হাইড্রোলাইসিস আছে না? ওই ইকুয়েশনে আমার কী কী ফর্ম হয়েছিল দেখ, এইচ প্লাস কম্বাইন করে আমার H2 ফর্ম করেছিল, আবার দেখ OH মাইনাসগুলো কম্বাইন করে আমার কী করেছিল, OH মাইনাস কম্বাইন করে 4খানা OH হলো, 4খানা OH ভেঙে গেল, ভেঙে কী বানালো, O2 বানালো, তাই না? এটা হয়েছিল। এবারে কোশ্চেনে কী বলেছে তোকে, আম্লিক জল, ওটা অবশ্যই আম্লিক জল, আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণে এতক্ষণ ধরে এইসব পাঠালাম, কত গ্রাম জল বিয়োজিত হবে? এ দেখছি বইয়ের মধ্যে ডাইরেক্ট করা আছে কিনা। এটা দেখ বইয়ের মধ্যে গাণিতিক উদাহরণে করা আছে, কোথায় আছে, আমি আর ওই জন্য করছি না। বইয়ের মধ্যে গাণিতিক উদাহরণ বার কর, কোশ্চেন নাম্বার 3, HS 2008-এর কোশ্চেন। গাণিতিক উদাহরণের কোশ্চেন নাম্বার 3, গাণিতিক উদাহরণের কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 156। কোন কনসেপ্টে করা আছে, ওই একই। আমি দেখলাম কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, তো ইলেকট্রনের কতগুলো ট্রান্সফার হচ্ছে সেটা আমি কোথায় দেখেছিলাম, ক্লাসেই দেখেছিলাম, রিয়াকশানটা কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার, এখানেও তাই দেখলাম। কোশ্চেন আমার যেহেতু বলে দিয়েছে, আচ্ছা চলো ওটা পেয়েছি, নেক্সট। তারপরে সি এর অথবা 2,
একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মাঝখানে দূরত্ব 1 সেন্টিমিটার, প্রতিটির প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার, প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে, এরূপ দ্রবণ দ্বারা উক্ত কোষকে পূর্ণ করলে কোষের রোধ হয় এত ওহম। উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা কত? মোলার পরিবাহিতার ফর্মুলা কি ছিল? মোলার পরিবাহিতার ফর্মুলা কি ছিল? lambda equal to K kappa into 100 by 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, তাই তো? ল্যামডা এম ইকুয়ালস টু, আমাকে কোশ্চেনে বলেছে কি 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি বার করবো। আচ্ছা, তা বার করছে কি ল্যামডা এম, এটা পেরেছিস? মোলার পরিবাহিতা ল্যামডা এম বার করবো। ল্যামডা এমের ফর্মুলা কি 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি। এ তো জানি, এই ফর্মুলা নতুন করে বলছি না, এই ফর্মুলা আমার আগে জানা আছে। মোলারিটির ভ্যালু কত বসাবো? কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেছে মোলারিটি, ওরকম তোকে ডাইরেক্ট বলে দেয়নি, বলেছে প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে। তাহলে মোলারিটির ফর্মুলা কি? মোলারিটি ইকুয়ালস টু মোল বাই লিটার। KCl এর মোল কত হবে? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত? 50 গ্রাম। KCl এর মোলার মাস কত হবে? KCl এর মোলার মাস হচ্ছে পটাশিয়াম প্লাস ক্লোরিনের মোলার মাস। ক্লোরিনের মোলার মাস কত? 35.5, আর পটাশিয়ামের কত? 39। যদি এটা আমার দিয়ে দেওয়া উচিত, দেয়নি, ঠিক আছে। তো পটাশিয়ামের 39, ক্লোরিনের কত? 35.5। তাহলে আমি ওখান থেকে পেলাম কি KCl এর মোল, মাস গিভেন বাই মোলার মাস করে KCl এর মোল পাচ্ছি। প্লিজ বলিস না এসব ফর্মুলাও তোর মনে নেই। তাহলে KCl এর মোল বার করলাম কি মাস গিভেন বাই মোলার মাস করে। আচ্ছা, তাহলে মোলারিটি কত হবে? মোল বাই লিটার। মোল বাই লিটার, লিটারটা কত হবে এখানে কোশ্চেনে বলেছে? প্রতি লিটারে, তাহলে ঠিকই আছে। প্রতি লিটারে কত মোল হলো? তাহলে পেয়ে গেলাম 50/50, কত হচ্ছে 50 ওটা 39 প্লাস 35.5, এটা হচ্ছে আমার আসলে মোল। এইটাকে ডিভাইডেড করলাম কত দিয়ে? 1 লিটার দিয়ে, কারণ কোশ্চেন আমি বলে দিয়েছি 1 লিটারে আছে। তাহলে আমি মোলারিটির ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে 1000 ইন্টু কাপ্পা, এবার কাপ্পার ভ্যালু কত হবে? কাপ্পার ফর্মুলা আমার কি আছে? কাপ্পা ইকোয়াস হচ্ছে আমার বেসিক্যালি কি 1/ρ বলতে পারি। কাপ্পা ইকোয়াস টু 1/ρ। 1/ρ, রো এর ভ্যালু কি দিয়েছে কোশ্চেনে? না, রো এর ভ্যালু দেয়নি কোশ্চেন আমাকে এখানে, রো এর ভ্যালু দেয়নি। আমি বার করব, কী দিয়ে বার করব? আচ্ছা, আমাকে আরও কিছু ডেটা দেওয়া আছে, রোধ দেওয়া, দুটো দূরত্ব দেওয়া, প্রস্থচ্ছেদ দেওয়া। তাহলে কাপ্পা ইকোয়াস টু কি 1/ρ। আমি রো এর জায়গায় কি বসাতে পারি? ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলাম আর ইকোয়াস টু রো ইন্টু L/A। তাহলে আমি রো এর জায়গায় বসাবো হচ্ছে R ইন্টু A/L। তাহলে ওখান থেকে আমি পেয়ে যাবো কার ভ্যালু? কাপ্পার ভ্যালুও পেয়ে গেলাম। তাহলে 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, তারপরে বসাবো, প্রত্যেকের বসিয়ে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে মোলার পরিবাহিতার ভ্যালু। তারপরে এসব অঙ্ক ক্লাসে করেছিলাম, ওই জন্য আমি বোর্ডে করছি না আপাতত, তো খাতার মধ্যে করা আছে সব অঙ্ক। তারপর তারপরে কার কি আছে ডাউট? কত আছে তারপর ডাউট? SC 87 এর ওই 4 এর অথবা না ওই ওই একটা সি এর দুই একটা কোশ্চেন আছে, ড্যানিয়েল কোসের EF এর মান আচ্ছা, ড্যানিয়েল কোসের EF এর মান ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ লেখো, ক্লাসে করা আছে। ড্যানিয়েল কোষের EMF এর মান নির্ণয় করো। ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ আমি ক্লাসে লিখেছি। রাইট হ্যান্ড সাইডে কোনটা থাকে, লেফট হ্যান্ড সাইডে আমার কোনটা থাকে জানা আছে। খাতার মধ্যে বার করে দিই কোথায় আছে ড্যানিয়েল কোষ। আজকের পরীক্ষাটা 45 মিনিটের হবে, কিন্তু আমি সবার জন্যই পরীক্ষা নেবো। যারা যারা আসেন তাদের বাড়িতে ফোন করে জিজ্ঞেস করো তারা কেন আসলো না পরীক্ষা দিতে। সবাইকে পরীক্ষা দিতে হবে।
ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ খাতায় করা আছে, ক্লাসের শুরুতে করেছিলাম মোস্ট প্রবলি, যেখানে তো ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট হয়েছিল। তো ওখানে আরএইচএস কোনটা এলএইচএস কোনটা আমার জানা আছে। তো সাংকেতিক প্রকাশ প্রথমে এটা করতে পারলাম। তাহলে ইএমএফ এর মান কী হবে? ই জিরো আরএইচএস মাইনাস ই জিরো এলএইচএস। আরএইচএসে কোন কাপেলটা থাকবে? থাকে হচ্ছে কপারের কাপেলটা। তাহলে ই জিরো আরএইচএস চলে গেল হচ্ছে কপারের কাপেলটা। রিডাকশনের টার্মে লিখবো, প্রত্যেকটা আমার কোশ্চেনে রিডাকশনের টার্মেই দেওয়া আছে। তাহলে ই জিরো কপার প্লাস টু কপার মাইনাস ই জিরো জেড প্লাস টু জেড 0.34 মাইনাস মাইনাস 0.76, তাহলে ভ্যালু কত আসছে? 1.1 ভোল্ট। তারপরে এসব কোশ্চেন ক্লাসে করা। দাদা কি ওই লগ লগ আছে এটা ওই লগ বাই ওই বিবি বলে যেটা ছিল এতক্ষণ ধরে তাহলে কী বললাম আমি? ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ যেদিন ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট হয়েছিল সেদিন ক্লাসে করেছিলাম। রাইট সাইডে আছে হচ্ছে কপারের পার্টটা, মাঝখানে আছে সল্ট ব্রিজ, লেফট সাইডে আছে জিঙ্কের পার্টটা। আমাকে বার করতে বলেছে হচ্ছে কোষের ইএমএফটার ভ্যালু কত হবে। তাহলে ইএমএফ এর ভ্যালু কীভাবে বার করতাম? ইএমএফ এর ভ্যালু বার করতাম হচ্ছে ই জিরো আরএইচএস মাইনাস ই জিরো এলএইচএস। আরএইচএস এর মান কোন ভ্যালুটা? কপারের পার্টটা। কোশ্চেনের মধ্যে কপারের পার্টটা দেওয়া আছে, ই জিরো আরএইচএস বসিয়ে দেবো, রিডাকশনের টার্মেই দেওয়া আছে, বসিয়ে দিলাম। মাইনাস ই জিরো এলএইচএস, এলএইচএসে কী আছে? জেডএন এর পার্টটা, কোশ্চেনে দেওয়া আছে জেডএন এর পার্টের ভ্যালুটা। তাহলে ই জিরো আরএইচএস মাইনাস ই জিরো এলএইচএস যখন করছি, আরএইচএস এর মধ্যে ভ্যালুটা দেওয়া আছে কত? কপার প্লাস টু কপার 0.34 মাইনাস এলএইচএস এর ভ্যালুটা কত? আরএইচএস এলএইচএস কীভাবে বুঝলাম? আমি বাড়ি থেকে ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ পড়ে গেছি বলে বুঝতে পেরেছি কোন দিকে কোনটা আছে। তাহলে আরএইচএস এর কপার প্লাস টু কপারটা বসালাম, এলএইচএস এর জেডএন প্লাস টু জেডএনটা বসালাম, 0.34 মাইনাস 0.76, তাহলে অ্যান্সার কত আসলে? 1.1 ভোল্ট। ই জিরো আরএইচএস মাইনাস ই জিরো এলএইচএস। আরএইচএস এলএইচএস কোনটা? ক্লাসে পড়েছি। তারপরে এসসি 96 চালের এর চারের এর ওই সি এর চালের সি এর চারের সি এর 1